আমি মৌসুমি চলে আসলাম তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতে। তো দেখো আজকে রান্নাবান্নারই সব ব্লগ শেয়ার করেছি। আজকে ভেজ ডাল করেছিলাম। ভেজ ডালটা প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে দেখো ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নে আমি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছিলাম। তারপরে ডালটাকে দিয়ে একটুখানি নামানোর আগে একটু ঘি দিয়ে ডালটাকে নামিয়ে নিয়েছি। ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো আজকে যে ভেন্ডি আর আলু ভাজা করব ডালের সাথে, এই দেখো এই ভেন্ডিগুলো কিন্তু আমার গাছের। হ্যাঁ, আমার বাগানে যে ভেন্ডিগুলো আজকে সকালে তুলেছিলাম, এই কাঁচা লঙ্কাটাও আমার গাছেরই হওয়া। তো দেখো ভেন্ডি আলু ভাজাও হয়ে গেছে। এবার আজকে রান্না করব ধোকা। তো আমি কোনো দিন ধোকা রান্না করিনি, এটাই আমার ফার্স্ট। তোমরা সবাই জানিও কেমন হয়েছে। তো ধোকাটাকে ফার্স্টে হালকা করে ভেজে নিচ্ছি যাতে ওর কাঁচা গন্ধটা চলে যায়। তো এই দেখো ভালো করে ভেজে নিলাম, হালকা হালকা করে ভেজেছি, একটু তেল আগে দিয়ে দিয়েছিলাম, তেলের মধ্যে ধোকাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো ধোকাটা হালকা ভাজা হয়ে গেছে, তো ওটার সমপরিমাণ আমি জল ওর মধ্যে অ্যাড করে দিয়েছি। বিশ্বাস করো জলটা অ্যাড করার পর এতটাই আঠা হয়ে গেছে যে এক হাতে ক্যামেরা ধরে আমি ওটাকে নাড়তেই পাচ্ছি না। মানে এতটা শক্ত শক্ত ফিল হচ্ছে, মানে মনে হচ্ছে আমার কড়াইটাই উল্টে যাবে। তো শেষমেশ যাই হোক কোনো রকম করে করলাম। করে এই দেখো হাত দিয়ে সুন্দর করে একটা শেপে এনে চাকু দিয়ে আমি পিস পিস করে এটাকে বরফি আকারে কেটে নেবো। তো বরফি আকারে এইটা কাটতেও আমার খুব অসুবিধা হচ্ছিল, কারণ তখন মনে হয় ওটাকে আগে শুকিয়ে নিতে হয়। আমি এই ব্যাপারটা জানতাম না। ফার্স্টে একটু লেগে লেগে যাচ্ছিলো, আমি জানি না যে এটাকে মানে পুরো শুকিয়ে তারপরে কাটতে হয় কি না। তো তোমরা যদি এই ব্যাপারে কেউ জানো প্লিজ আমাকে একটু জানিও, যাতে নেক্সট টাইম কোনো প্রবলেম না হয়। যখন আমি কাটছিলাম না, আমার চাকুর মধ্যে ওটা সেটে সেটে যাচ্ছিলো। এবার আমি জানি না এরকমই হয় নাকি আমারই হচ্ছিল, জানি না। তো যাই হোক দেখো বরফি আকারে কেটে নিয়েছি। এবার কড়াইটা চেঞ্জ করে নিয়েছি, একটু সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলের মধ্যে এবার আমি ধোকাগুলো ভেজে নেব। তো ধোকাগুলো একসাথে ভাজা যাবে না, এতগুলো ধোকা একসাথে করলে পরে ভাজলে হয়তো ধোকাগুলো ভেঙে যেতে পারে। তো আমি হাফ হাফ করে ধোকাগুলো সব ভেজে নেব। তো এর মাঝখানে কিচেনের কাজকর্মও কমপ্লিট করে নিচ্ছিলাম। তো এখন সত্যি কথা বলতে ভীষণ মানে টাইমের অভাব ঘটে গেছে। তো তারই মাঝখানে ভাবলাম মশলাটাও কমপ্লিট করে নিই। তো আমি এর মধ্যে জিরে, ধনে একটু দিয়েছি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়েছি, আর একটু আদা বাটা দিয়েছি। তো একে একে আমি দেখো ভেজে নিচ্ছিলাম। তো এখানে পেস্টটাও রেডি করে নিয়েছি। আজকে আমি টমেটোটাকে পেস্ট করেছি। তো অন্যদিন আমি টমেটোগুলোকে কাঁচা কাঁচাই মানে কেটে পিস পিস করে দিয়ে দিই। তো যে কোনো তরকারিতে পেস্ট করে আমি জেনারেলি দিই না। তো আজকে আমি ওটাকে পেস্ট করেছিলাম। টমেটোটাও আমার গাছের বাগানেরই হওয়া। তো দেখো এবার তেলের মধ্যে একটু তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি, একটু হিং ফোড়ন দিয়ে আমি আলুগুলোকে সব দিয়ে দিয়েছি। এবার একটু ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি হলুদ আর একটু লবণ অ্যাড করে দিয়েছি। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করছিলাম। তো ভালো করে লাল লাল করে এটাকে আগে ভেজে নেব, তারপরে আমি মশলাটা অ্যাড করব। তো এই দেখো মশলাটা আমি অ্যাড করে দিয়েছি। মশলাটা অ্যাড করে ভালো করে কষিয়ে এর মধ্যে টমেটো পেস্টটাও আমি অ্যাড করে দিয়েছি। তো আমি কালারের জন্য কখনোই কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না, যেরকম ন্যাচারাল হয় সেরকমই। আগে তো শুকনো লঙ্কাটাও ব্যবহার করি না, মানে গুঁড়োটাই আমি পুরোটাই অ্যাভয়েড করি। শুকনো লঙ্কা যদি ওই গোটাটা হয় তাহলে আমি পেস্ট করে দিই। দেখো এক হাতে ফোন ধরে আর এক হাতে ক্যামেরা ধরে কী অসুবিধা হচ্ছিল নাড়তে। তো যাই হোক ওই দেখো কতগুলো বাসনও ওখানে জমে গেছে। তো এখানে এই ফাঁকে কাজ করতে করতে ওগুলোকেও কমপ্লিট করতে হবে, কারণ দিদি তো সকালবেলায় একবার আসে। তো যাই হোক এই দেখো আমি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এবার জলটা যতক্ষণ ফুটবে, একটু ফুটলে পরে তারপরে আমি ধোকাগুলো দেবো। তো জলটা টেনে গেছিলো, আমি ধোকাগুলো এর মধ্যে একে একে অ্যাড করে দিচ্ছিলাম। আমি একটু বেশি ঝোল রেখেছি, কারণ শুনেছি ধোকাতে নাকি অনেকটাই ঝোল টেনে নেয়। তো দেখো ধোকাটাও করা হয়ে গেছে। এরই ফাঁকে আমি বাসনগুলোও মেজে নিয়েছি, কারণ আবার মাম্মাম আসার টাইম হয়ে যাচ্ছে। তো ওর জন্য একটু শরবত রেডি করছিলাম, নুন চিনির জলটাকে একটু মানে দিয়ে যাতে চিনিটা গলে যায়, তা আগে থেকে রেডি করে দিয়েছিলাম। আমি লেবুটা ভেবেছিলাম ও আসার পর অ্যাড করব। তো দেখো আমার কমপ্লিট ধোকার ডালনা। তো নামানোর আগে আমি একটু চিনি আর একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আমার ধোকার ডালনা রেডি। তো তোমরা জানিও যে কেমন হলো আজকের ব্লগটা। তো এই দেখো ফাইনাল লুক ধোকার।
তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হবে অন্য কোনো ব্লগে।